আচ্ছা শোন, কোরবান তো দেওয়ান লাগবো, এখন কই দিবি কেমনে কি কিছু চিন্তা করছস? ভাইজান আপনি হলেন বড় মানুষ, আপনার কথার বাইরে আমি কখনো গেছি? আপনি যেমনি করবেন অমনি হইব, সমস্যা নেই। না, গতবার তো তোর শ্বশুর বাড়িতে দিছিলি, তাই ভাবলাম এবারও। গতবার ওসামার মামা বিদেশ থেকে আইছিল, উনি আবদার করে বসলো যাতে উনার সাথে কোরবানিটা দিই, আর আমি তো আপনার কাছে অনুমতি নিয়ে ওখানে গেলাম। আচ্ছা এখন গরু কতর মধ্যে নিবি, কোনো সিদ্ধান্ত আছে? ভাই আমরা দুইজনে কোরবানি দিই, অন্য কোনো শরিক নিই না, তো যা হয় দুজনে ভাগাভাগি করে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে চল বিকালে খিলপাড়া হাট থেকে ঘুরে আসি। 3টার দিকে গেলে ভালো হয়, কারণ ওই সময় ভালো গরু পাওয়া যাবে। তাহলে তুই যা, খাওয়া দাওয়া করে রেডি হ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হই, আপনি আসেন। নুরুল ভাই, হ্যাঁ বাজেট কতর মধ্যে নেবেন? আলী, আলহামদুলিল্লাহ পাকে আমার কোনো কিছু কম দেয় নাই। নির্দিষ্ট কোনো বাজেটে আমি গরু কিনতে চাইতেছি না, আমার যেই গরুটা পছন্দ হইব আমি সেটাই নিব। ভাই একদম নিশ্চিন্ত করে দিলেন, এখন নির্ভয় করে দেখবার পারবো, চলেন। এই জন্যই তো তোরা আমি সাথে নিতেছি, যাতে ভালো দেখে মোটা তাজা দেখে তাগড়া দেখে একটা গরু কিনতে পারি। টাকা যেহেতু কোনো সমস্যা নাই, একদম সুস্থ সবল জোয়ান গরুটা দেখে নিব। কোরবান বলিয়া কথা, কোনোভাবেই ঠকুন যাইব না, চলেন। শুন, তুই আমারে এমন একটা গরু কিনে দিবি যাতে মানুষ দেখে কইতে পারে ভাই আপনি কিন্তু একটা গরুই কিনছেন, ঠিক আছে? এই আলী আপনার সাথে আছে, বাজারের সেরা গরুটা নিয়ে দিব, চলেন। চল। হারাম টাকায় পশু কিনে ডুব দিও না পাপের ঋণে, নেক করো সঞ্চয়। কুরবানি দাও, কুরবানি দাও, কুরবানি দাও, আল্লাহ খুশি হয়। কুরবানি দাও, কুরবানি দাও, আল্লাহ খুশি হয়। মনের পশু কুরবানি চল, চল। দাও, হাটের শুধু না। ভাই কত হইলো? 1,85,000। ভাই জিতছেন, কালারের দাম 1,85,000। দেখতে হবে না, এই আলী গরু কিনছে। সেই আলী কোনো সময় ঠকে না, চলো চলো চলো। ভাই কত হইছে? 2,20,000। না ভাই হইলো না, ঠকছেন। 20,000 কম হইলে হইতো। আমারে নিয়ে যাইতো, পাক্কা 20,000 কামাই দিতেন। কি কিনলো, গরু কিনলো নাকি দড়া কিনলো? কিরে, গরু বানছস ঠিক মতো? বানছি। ভাই আমরা কি লস করলাম নাকি? লস? কিসের লস? ওই যে রাস্তা ওরা যে বললো। আরে আচ্ছা, তুই আমারে ক, আমরা কি তাদের জন্য কোরবানি দিতেছি না আল্লাহর জন্য দিতেছি? অবশ্যই আল্লাহর জন্য। তাহলে লাভ লসের হিসাব না করে হিসাব করা দরকার যে আমরা আল্লাহর কাছে কিভাবে কোরবানিটা কবুল করাইতে পারি। আর এইদিকে তো আমাদের সবটাও বেশি হওয়ার কথা, কারণ আমরা বেশি টাকা দিয়ে গরু কিনছি, তাই না? হ্যাঁ, আল্লাহ আমাদের কোরবানি কবুল করুক ভাই। এই গরুর গোশত রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না, তাই আমাদের টাকা কম হোক বা বেশি, ইখলাসটাই এখানে আসল। কি উদ্দেশ্যে আমাদের এই কোরবানি, কিসের লাগে এই কোরবানি, এর উপরে ভিত্তি করেই আমাদের লাভ লসের হিসাব নির্ধারণ করা হবে। যদি উদ্দেশ্যই ঠিক না থাকে তাহলে কম দামে কিনেও আসল জায়গায় ঠকা লাগতে পারে, আবার বেশি দাম দিয়ে কিনেও আসল জায়গায় জিতে যেতে পারি। আচ্ছা চল। ভাই হুজুরে কি কইছেন? না ওইটা আমি কইয়া দিব, সমস্যা নাই, তুই এই ছুরি টুরি এগুলা ধারানোর ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে।